1400 বছর আগে পৃথিবীর এক ছোট শহর মক্কা, পাহাড়ে ঘেরা মরুভূমির বুকে দাঁড়িয়ে থাকা সেই শহরেই শুরু হয়েছিল এক এমন পরিবর্তনের গল্প যা বদলে দিয়েছিল পুরো মানব জাতির ইতিহাস। এটাই ছিল ইসলামের সূচনা। সেই সময়ের মক্কা ছিল অন্ধকারে ঢাকা। মানুষ তখন কাঠ, পাথর, এমনকি নিজের হাতে বানানো মূর্তিকেও উপাসনা করত। সমাজে ছিল অন্যায়, অহংকার আর জুলুমের রাজত্ব। কিন্তু আল্লাহ তাআলা চেয়েছিলেন এই অন্ধকারের মাঝেই যেন আলো ছড়িয়ে পড়ে, আর সেই আলোর বাহক ছিলেন মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 40 বছর বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়ই যেতেন হীরা গুহায়, চিন্তা করতে, ধ্যান করতে, নিজের স্রষ্টাকে জানতে। একদিন 610 খ্রিস্টাব্দে সেই গুহাতেই নাজিল হল প্রথম ওহী, ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক, অর্থাৎ পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। সেই মুহূর্তেই শুরু হল এক নতুন যুগ, যেখানে মানুষ শিখল আল্লাহ এক, তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই। কিন্তু মক্কার মানুষরা এই বার্তা সহজে মানেনি। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করেছে, কষ্ট দিয়েছে, আর তার অনুসারীদের ওপর চালিয়েছে ভয়াবহ নির্যাতন। তবু তিনি কখনো হাল ছাড়েননি। তিনি বলেছিলেন, যদি তারা সূর্যকে আমার এক হাতে আর চাঁদকে আরেক হাতে রাখে, তবুও আমি এই দাওয়াত ছেড়ে দেব না। এই দৃঢ় ঈমানই ছিল ইসলামের ভিত্তি। বিশ্বাস, ধৈর্য ও ত্যাগের উপর গড়ে উঠেছিল সেই শক্ত কাঠামো। বিলাল রাজিয়াল্লাহু তাআলাহু, তার শরীরের ওপর গরম পাথর রাখা হয়েছিল, তবুও তার মুখ থেকে উচ্চারিত হয়েছিল সেই মহান শব্দ আহাদ, আহাদ, অর্থাৎ এক আল্লাহ, এক আল্লাহ। মক্কায় 13 বছর ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াত চালিয়ে গেছেন। শেষে তিনি মদিনায় হিজরত করলেন। সেখান থেকেই ইসলামের আলো ছড়িয়ে পড়ল সমগ্র পৃথিবীতে। কিন্তু ভুলে যাওয়া যাবে না, এই আলোর ভিত্তি তৈরি হয়েছিল সেই মক্কার অন্ধকারেই, যেখানে একজন মানুষ একাই মানবতার মুক্তির জন্য দাঁড়িয়েছিলেন আল্লাহর আদেশে। আজ আমরা মুসলমান হয়ে যে শান্তি, যে ঈমান নিয়ে বেঁচে আছি, তা সেই মক্কার যুগের ত্যাগের ফল। তাই মনে রাখুন, অন্ধকার যত গভীরই হোক, আলোর আগমন থামানো যায় না। ইসলামের ইতিহাস ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন ইসলাম প্রচারের পথে। জাযাকাল্লাহু খায়রান।